একটা দোয়া, শুধু একটা দোয়া একজন পাপী মানুষকে বানিয়ে দিয়েছিল জান্নাতের যোগ্য। জানেন সেই দোয়া কার ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যুবক ছিল। সে নামাজ পড়ত না, আল্লাহকে ভুলে থাকত, নানা গুনাহে ডুবেছিল। একদিন হঠাৎ সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর সময় ঘনিয়ে এলো। লোকজন তাকে কালেমা পড়াতে চেষ্টা করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে পড়তে পারছিল না। সবাই অবাক হয়ে গেল, একজন মুসলিম হয়েও কেন সে কালেমা পড়তে পারছে না। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার মা বেঁচে আছেন? লোকেরা বলল, হ্যাঁ, কিন্তু তার মা তার উপর রাগান্বিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডেকে আনলেন। তিনি বললেন, তুমি কি তোমার ছেলেকে ক্ষমা করেছ? মা বললেন, না, আমি তাকে ক্ষমা করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সামনে যদি আগুন জ্বালানো হয় আর বলা হয় তোমার ছেলেকে তাতে ফেলে দেওয়া হবে, তুমি কি সেটা চাও? মা কেঁদে ফেললেন আর বললেন, না, আমি সেটা কখনোই চাই না। তখন তিনি তার ছেলেকে ক্ষমা করে দিলেন। মায়ের ক্ষমা করার সাথে সাথেই সেই যুবকের মুখ দিয়ে সহজেই বের হয়ে এলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সে ঈমানের সাথে মৃত্যুবরণ করল। বন্ধুরা, মায়ের দোয়া জান্নাতের চাবি, আর মায়ের অভিশাপ আপনার জীবন অন্ধকার করে দিতে পারে। তাই দেরি না করে আজই মায়ের কাছে ক্ষমা চান। আর এমন সব ভিডিও পেতে এখন সাবস্ক্রাইব করুন নয়ন এক্সপ্লেইনস ইউটিউব চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।